আমার বেবির জন্য কাঁথা চলে এসেছে। আমার বেবি এই কাঁথাতেই প্রথম আর কি তাকে নেওয়া হবে। যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন আমার বেবিকে এই কাঁথাতে নিতে পারি। আর এই হলো সেই বিছানা, রাজকীয় রাজকীয় লাগছে। তো আমার বাবুর জন্য কিন্তু একটা কাঁথা না, আমার বাবুর জন্য আরো আরো কাঁথা আছে। এই যে কাঁথা, আমার বাবুর জন্য অনেকগুলো কাঁথা। এই যে আরো একটা কাঁথা, এগুলো সব কাঁথা আমার বাবুর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার সামনে বড় একটা কাঁথা স্টাইলের চাদর, যেখানে লেখা আছে বাপ্পি প্লাস স্মৃতি। সারা জীবন এটা রেখে দিব। এটা আমাদের ফ্যান, আমাদের ভালোবাসার মানুষ ভালোবেসে আমার জন্য পুরো 1 বছর ধরে এগুলো সেলাই করছে এবং আমাকে পাঠাইছে। একেবারে নিঃস্বার্থ কাকে বলে, ওনার কোনো পেজ নাই, নামটা পর্যন্ত মেনশন করতে বলে নাই। জাস্ট উনি চাইছে আমি যেন এটা যেন জাস্ট আমার বিছানাতে আমি এটা পারি আর কি। সো এটা আমি বিছানাতে পারবো। শুধু এই যে চাদরটা দিয়েছে তা না, উনি অনেক কিছু দিয়েছে। এই যেমন এটার সাথে ম্যাচিং করে দুইটা বালিশের কভার, একটাতে বি লেখা, একটাতে এস লেখা। এগুলো সম্পূর্ণ হাতের সেলাই, আর হাতের সেলাই যে কত কষ্টে সেটা আমি খুব ভালো করে জানি। কোল বালিশের কাভার বি লাভ এস, বাপ্পি লাভ স্মৃতি। আমাদের ফ্যান ফলোয়ার অনেক ক্রেজি, আমাদের অনেক বেশি ভালোবাসে। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম ইউটিউব ভিডিও লাস্টে। আমার মনে হচ্ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। যাই হোক, তো এটা হলো যে আমাদের রুমাল দুইটা, বি এস প্লাস বি, তুমি ভুলো না আমায়। এইটা হলো এস প্লাস বি, এটাও একটা রুমাল। এইটাও বালিশের ওপরের আসলে দুইটা কাভার, হয়তো বা উল্টো সাইড। এইটাই আমার তো মনে হচ্ছে, আমি জানি না কোনটা সিধা কোনটা উল্টা, বাট আই থিঙ্ক দুই পাশেই করা যাবে। এটাই উল্টো লাগতেছে, এটাই সিধা লাগতেছে। হ্যাঁ, এটাই সিধা। এটা দুইটা বালিশের কাভার। অ্যান্ড এটা হলো আমার বেবি কাঁথা। বেবি দুনিয়াতে আসার আগেই আমার বেবি কাঁথা চলে এসেছে। আমার বেবি, আমি জানি না আল্লাহ সেই সৌভাগ্য আমার কবে দিবে। যদি কখনো এরকম সৌভাগ্য হয়, আমার বেবি প্রথম যে কাঁথাতে উঠবে সেটা হলো এই কাঁথাতেই, আমার এই আপুর কাঁথাতেই উঠবে ইনশাল্লাহ। আমি জানি না তখন তো আমার সেন্স থাকবে না, বা আমি তো বলতে পারবো না। তবে আমি আমার বেবিকে আমি প্রথমে কাঁথাতে তুলবো ইনশাল্লাহ। এটা একটা কাঁথা ছিল, এটা একটা কাঁথা, এবং লাস্ট ওয়ান যেটা আমি ফার্স্টে করেছি সেটা হলো ওয়েলকাম বেবি। এটা দেখে বুঝছি যে এটা আমার বেবি কাঁথা। তো এই সবগুলো বেবি কাঁথা, এবং আমার বেবির জন্য, আমাদের জন্য ভালোবেসে আপু আমাদের এই গিফটটা পাঠিয়েছে। এখন আমি তো নিজেই খুব এক্সাইটেড, আপু আর কি আমাকে বলবে বিছানাতে এটা পারো। তবে আমার বেশি ভালো লাগতো যদি এইটা আমি আমার সংসার ঘরে আমি যদি এটা বিছানাতে কখনো পারতে পারি। তবে আমার মন বলতেছে এটা আমি বাপির গ্রামের বাসায়, ওইখানে আমি এটা পাঠিয়ে দিব এরকমটা। দেখা যাক কি হয়। এই বিছানাতে আমি এখন আপাতত এটাকে মেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর লাগতেছে। আর আপু আপনি অনেক কষ্ট করেছেন পুরো 1 বছর। আপনি একটা অচেনা অচেনা অজানা দুইটা মানুষের জন্য ভালোবেসে আপনি আমাদের জন্য আসলে যেই কষ্ট করে একটা কাঁথা মানে এগুলো যে তৈরি করেছেন, এটা আসলে বলবো না যে অনেক কম, অনেক অনেক বেশি। নিজের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যারা ভালোবাসা দেখিয়ে আমাদের কাছে আসে, যাদেরকে ভালোবেসে কাছে টেনে নিই, তারাই কিন্তু কষ্ট দিয়ে 2 দিন পর চলে যায়। তারা চোখ মুখ দেখিয়ে চলে যায়, তারা আর চিনতে পারে না, বা তাদের অবদান ভুলে যায়। ইনফ্যাক্ট তারা এমন ভাবে কথা বলে, এমন ভাবে ব্যবহার করে যে তাদের জীবনে আমাদের কোনো অবদানই কখনো ছিল না, বা ভালোবাসাই ছিল না। যাই হোক, কিন্তু আপনারা এত দূর থেকেও না দেখে, না চিনে, না জেনে, না কথা হওয়ার পরেও কোনো স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে যে এই যে আমাদের জন্য যে এত কিছু পাঠান বা এই যে করেছেন, এইটা এইগুলো কৃতজ্ঞ আমি কখনোই ভুলবো না, বা আপনাদেরকে কখনো অন্তত ভুলতে পারবো না। যতদিন এই সোশ্যাল মিডিয়াতে আছি, কাজ করতেছি বা করব, ততদিন কেন আমি সারা জীবন মনে রাখবো আপনাদের। তবে আমি যদি চলেও যাই কখনো, তাও এগুলো আমার কাছে থাকবে, এবং আপনাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না, আপনাদেরকেও আমি মনে রাখবো। চলেন বিছানাতে পারি, তারপর দেখি কেমন লাগে। বা কাঁথা স্টাইলে চাদর পারলাম, যেটা এত এত সুন্দর লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে
কারো ভালোবাসা, কারো পরিশ্রম, কারো ঘাম, কারো হাতের ছোঁয়া সবকিছু এটার মধ্যে আছে। এটা পুরো একটা বছরের পরিশ্রম আছে। সো আমি অনেক বেশি লাকি। তো কেমন লাগছে আপনারাও জানাতে ভুলবেন না। সবগুলো কেমন হয়েছে, সবগুলো চাদরের এবং বিছানার বালিশের কাভার পরাতে আমি ভুলে গেছি, 1 সেকেন্ড, আমি এখনই পড়াচ্ছি। বালিশের কাভার আমি এখনই পরিয়ে দিই, সেফটি ফার্স্ট। তো এবার আরো পরিপূর্ণ লাগছে। এটা একটু বাঁকা হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই। এই ও বাপি, বাঁকা তো। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপু, লাভ ইউ আপনাকে।